আমরা এখন আছি শিটংয়ে, এটা আপার শিটং। আমাদের এক্সপ্লোরার শিবাজির এবার চলছে হচ্ছে সেকেন্ড গ্রুপ ট্যুর। আমাদের গ্রুপ মেম্বাররা রয়েছে নিচে পাঁচপোখরি গেস্ট হাউসে, আমরা আছি তার থেকে 2 কিলোমিটার ওপরে এই গেস্ট হাউসটায়। কারণ আমরা পাঁচপোখরিতে নেই, তার কারণ হচ্ছে ওখানে আর ঘর নেই, সব ঘরে আমাদের গেস্টরা রয়েছেন, তাই জন্য আমাদের এখানে থাকার ব্যবস্থা হয়েছে। আমরা সকালবেলা চলে যাব আবার। আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের। আজকে আমরা যাব এখান থেকে, প্রথমে যাব অহলদারা, তারপর সেখান থেকে চলে যাব হচ্ছে মহানন্দা ফরেস্টের মধ্যে একটা ট্রেলে হাঁটতে, তারপর ফিরে এসে বাগোরা পাইন ফরেস্ট আর চিমনি ভিলেজ এগুলো দেখব। গতকাল আমরা গিয়েছিলাম হচ্ছে নিচে যোগীঘাটে, আর সেখান থেকে মংপোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো ট্যুর ভালোই চলছে, দুর্দান্ত চলছে। প্রথম দিন ট্রেন একটু লেট করেছিল, সেই জন্য একটু সমস্যা হয়েছিল, আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম, মানে লাঞ্চের সময় ব্রেকফাস্ট করতে হয়েছিল। ওয়েদারটা তাছাড়া ততটা ভালো নেই, মেঘলা, কাঞ্চনজঙ্ঘা আমরা এখনও দেখতে পাইনি, এটা একটা মন খারাপের বিষয়। কিন্তু আরও একটা মন খারাপের বিষয় গতকাল ঘটেছে, যেটা সবার জন্যই খুব মন খারাপের, আমার জন্য তো বটেই, সবার জন্যই। গ্রুপ মেম্বাররা সবাই খুব আপসেট ওই একটা কারণে। রিসেন্টলি আপনারা জানেন যে আমি একটা ড্রোন আনিয়েছিলাম। অ্যাকচুয়ালি ড্রোনটা আমাকে গিফট করেছিল দুজন মানুষ, আমার ভাই সিদ্ধার্থ আর সুদীপ্ত। সুদীপ্তকে আপনারা দেখেছেন, ও ইউএসএতে থাকে, আমার ভাইও সেখানেই থাকে। ওরা দুজনে মিলে একটা ড্রোন আমাকে গিফট করেছিল। সুদীপ্ত আমার সঙ্গে দার্জিলিংয়ে গিয়েছিল, সান্দাকফুতে গিয়েছিল রিসেন্টলি, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আমি আনিয়েছিলাম হচ্ছে AR2S, DJI ম্যাভিক AR2S, এই ড্রোনটা, যেটা ভারতবর্ষে নর্মালি সেল হয় না, কিন্তু পাওয়া যায়। সেটা 1,30,000 টাকার মতো দাম, আর বিদেশ থেকে আনালে একটু সস্তা পড়ে, $1,400, মানে ওই 1,05,000 টাকার মতো পড়ে আর কি। তো আমার ভাই এবং সুদীপ্ত দুজনে মিলে এটা আমাকে গিফট করেছিল। ইউএসএ থেকে আমার ভাই নিয়ে এসেছিল এই ড্রোনটা, এবং আমি রিসেন্টলি এটাকে পুরীতে নিয়ে গিয়েছিলাম, সেখানে কিছু ফুটেজ নিয়েছিলাম, যদিও কোনো ভিডিও এখনও আসেনি ড্রোন ফুটেজ সহকারে, কিন্তু সেটা আসতো খুব তাড়াতাড়ি। আমরা পুরীর ভিডিও আর এই শিটংয়ের ভিডিওতে ড্রোন ইউজ করে প্রচুর ফুটেজ ভিডিওর মধ্যে ইনকর্পোরেট করতাম। কিন্তু গতকাল একটা মিসঅ্যাপ হয়েছে, যেটার জন্য এই ভিডিওটা করছি। গতকাল মিসঅ্যাপটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা ড্রোন ওড়াচ্ছিলাম নিচে যোগীঘাটে। ড্রোন ওড়ানোর সময় হঠাৎ করে, আমারই ভুলটা ছিল, ড্রোনটাকে ল্যান্ডিং করানোর সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, একটা গাছের ডালে ড্রোনটা হিট করে। আসলে এই যে AR2S এই ড্রোনটার বাঁদিকে আর ডান দিকে কিন্তু কোনো সেন্সার নেই, যেটা আছে সেটা সামনে, পেছনে, ওপরে, নিচে। তো বাঁদিক দিয়ে একটা ডাল লেগে যায়, আমি দূর থেকে দেখতে পাইনি, সেই জন্য গণ্ডগোলটা হয়েছিল। এবং ড্রোনটা ক্র্যাশ করে প্রায় 30 ফুট ওপর থেকে নিচে পড়ে, এবং তারপর ড্রোনটা ভালোভাবেই ড্যামেজ হয়েছে আর কি, সাংঘাতিক ড্যামেজ হয়েছে। তো এটা খুবই আপসেটের বিষয়। সুদীপ্ত এবং আমার ভাই এটাকে আমাকে গিফট করেছিল, সেই জন্য আরও খারাপ লাগছে আমার। এই হচ্ছে ড্রোনটার এখনকার অবস্থা। পুরো এই আর্মটা ভেঙে গেছে, এই আর্মের মোটরটা পুরো খুলে এখান থেকে ভেঙে বেরিয়ে গেছে, এটাকে আমি আর খুঁজে পাইনি মোটরটা এখানে, এটা পুরোটাই ভেঙে গেছে। এই যে বাকি দুটো আর্ম ঠিক আছে, এই দুটো ঠিক আছে। ইনফ্যাক্ট ড্রোনটা স্টার্টও হচ্ছে, এই দেখুন ড্রোনটা স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। ড্রোনটা কানেকশন করা যাচ্ছে আমার মোবাইল থেকে, কিন্তু এই আর্ম দুটো পুরোপুরি ড্যামেজড, এটা আর এটা। জানি না কলকাতায় সারাই হবে কি না, সারাই করা যাবে কি না, চান্সেস খুব কম হওয়ার। যদি আমরা চেষ্টা করব কলকাতায় ফিরে গিয়ে এটাকে সারাই করার, জানি না সেটা হবে কি না, যদি হয় তো ভালো, খুব ভালো। আর গিম্বলটাও একটু এফেক্টেড হয়েছে, এই যে ক্যামেরা যে গিম্বলের ওপর থাকে সেটাও এফেক্টেড হয়েছে, গিম্বলটাও ঠিক নেই, সেটাও ড্যামেজড। আর এ পাশটা একটু ডিসলোকেশন হয়েছে ওপরটা, এই জায়গাটা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব কলকাতা ফিরে গিয়ে এটাকে সারাই করার। আপাতত যদি সারাই না হয়, আপাতত আর ড্রোন হবে না, সেটা দেখা যাবে ভবিষ্যতে। আবার চেষ্টা করব টাকা পয়সা জমিয়ে ড্রোন কেনার, কিন্তু আপাতত মাস 6 তো নতুন ড্রোন কেনার কথা ভাবতেই পারবো না। তো এটা সারাই করার চেষ্টাটা করাই হচ্ছে আসল কথা। ড্রোনটা যখন ক্র্যাশ করেছে, আমি ল্যান্ডিং করাচ্ছিলাম ড্রোনটাকে, সেই সময় ক্র্যাশ করে গাছের ডালে লেগে, বাদিক থেকে একটা ডালে লেগে পড়ে যায় 30 ফুট উঁচু থেকে। আমরা দৌড়ে যাই, দৌড়ে গিয়ে মাটির থেকে কুড়িয়ে নিয়ে আমি কোড়াই,
তখন দেখি এই অবস্থা ড্রোনটার, এবং সেই ফুটেজটাও রয়েছে আমার কাছে। এই যে 30 ফুট ওপর থেকে গাছের ডালে যে লাগলো এবং পড়লো পুরোটা, তখন ড্রোনের ক্যামেরাটা অন ছিল, রেকর্ডিং মোডে ছিল, পুরোটাই রেকর্ড হয়েছে, সেটাও দেখাবো আপনাদের। মনটা খারাপ, সবারই মন খারাপ, আমার তো খারাপই। পৃথ্বীজিৎ, অনিকেত, শ্রমিক, পুরো টিম মেম্বার, গ্রুপ মেম্বার যারা রয়েছেন, সবারই খুব মন খারাপ, কিন্তু করার কিছু নেই। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এবং সেটা আমার ভুলের জন্যই হয়েছে। আপাতত এটাকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক, আমরা চেষ্টা করব কলকাতা ফিরে গিয়ে এটাকে সারাই করার। তো এই খবরটাই আপনাদেরকে দেওয়ার ছিল যে আমরা ড্রোন শট প্রচুর পরিমাণে নিচ্ছিলাম, ভালো লাগছিল ড্রোন ওড়াতে, ড্রোন থেকে ভিউ নিতে, ফুটেজগুলো দুর্দান্ত আসছিল, কিন্তু আপাতত আর ড্রোন আমার সঙ্গে থাকবে না, কিছু করার নেই। আমরা যে ফুটেজগুলো নিয়েছিলাম শিটংয়ে এসে, সেইগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেইগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।